উপজেলা চেয়ারম্যান নির্বাচন। হ্যাঁ, উপজেলা চেয়ারম্যান নির্বাচন প্রত্যেকটা উপজেলায় আগে নৌকা থেকে মনোনয়ন দেওয়া হতো। দল থেকে, যে প্রত্যেকটা দল রয়েছে, যেমন আওয়ামী লীগ বা বিএনপি, জাতীয় পার্টি বা কংগ্রেস বা এগুলো দল থেকে মনোনয়ন দেওয়া হতো বা তাদেরকে সিলেকশন করা হতো যে তারা নির্বাচন করবে বা এই ব্যক্তিটা নির্বাচন করবে, ওই ব্যক্তি নির্বাচন করবে। হ্যাঁ, আগে উপজেলা পর্যায়ে নির্বাচনটা এভাবেই হতো যে দল থেকে মনোনয়ন দেওয়া হতো, আর দলের যে পাবলিক জনতা, আমজনতা যারা যে দল সাপোর্ট করে সেই দল থেকে যে কর্মীকে যে নির্বাচন বা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান তাদেরকে দেওয়া হয়। দেন এইগুলো থাকতো। দেন এখন বর্তমান যুগে 2024-এ এসে এখন যে নির্বাচনটা হচ্ছে উপজেলা পর্যায়ে নির্বাচন, বাংলাদেশের সব জায়গায় উপজেলা পর্যায়ে নির্বাচনটা হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে উপজেলা পর্যায়ে নির্বাচনটা। দেন একটা জিনিস ভালো লাগলো যে এখন যে নির্বাচনটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের জনমত এবং মানুষের মনোবল। হ্যাঁ, আপনি এলাকার জন্য কতটুকু করেছেন বা এলাকার মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে বা আপনি তাদের কাছ থেকে কতটুকু প্রত্যাশা আশা করতে পারেন বা কতটুকু ভোট বা তাদের কতটুকু মনের ভিতরে আপনি ঢুকতে পেরেছেন বা কতটুকু তারা আপনাকে ভালোবাসে, এটা প্রকাশ করা যাবে বা এটা তুলে আসবে বা উঠে আসবে। হ্যাঁ, উপজেলা পর্যায়ের নির্বাচনটা এখন জনগণের হাতে চলে এসেছে। আগে হয়তো মনোনয়নটা দেওয়া হতো দল থেকে। হ্যাঁ, দল নির্বিশেষে সবাই যে দল সাপোর্ট করে সেই দলের যে সিলেকশনটা করা হতো, নৌকা দেওয়া হতো ছিলটা, যদি আওয়ামী লীগ হয় নৌকা বা জাতীয় পার্টি হলে দানের শীষ দেওয়া হতো। দেন যারা যে দল করে সেই দলের প্রার্থীর পিছনে দৌড়াদৌড়ি করতো। বাট এখন এসে 2024 সালে এসে এখন যে নির্বাচনটা হচ্ছে উপজেলা পর্যায়ে নির্বাচন, সারা বাংলাদেশে নির্বাচনটা হচ্ছে। দেন এখানে কোনো দল দেওয়া হচ্ছে না, দল থেকে কোনো মনোনয়ন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কোনো ব্যক্তিকে দল থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে না, স্বতন্ত্রভাবে প্রত্যেক ব্যক্তি নির্বাচন করতেছে বা প্রত্যেকে নিজের জনবল বা মনোবল কতটুকু আছে বা আপনার জনমত কতটুকু আছে পাবলিকের মাঝে, সেটা তুলে ধরার চেষ্টা করতে হবে বা নিজেকে সেভাবে মেলে তুলতে হবে যে পাবলিক আপনাকে কতটুকু ভালোবাসে বা জনগণ আপনাকে কতটুকু কাছে টানতে পারে বা আপনি কতটুকু জনগণের কাছে যেতে পারেন বা অন্তঃস্থলে যেতে পারেন, আপনি কয়টা ভোট পাবেন বা কিভাবে আপনি পাস করবেন, একান্ত আমার ব্যক্তিগত বিষয়। দল যে আপনি যে দলই করেন না কেন, কোনো দল এই জায়গায় হস্তক্ষেপ করবে না বা দল থেকে কোনো কিছু করা হবে না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে রয়েছে বা ওনার আওতাধীনে রয়েছে যে কোনো এমপি বা কোনো সরকারি আমলারা এইটার সহমত পুশ করতে পারবে না যে আমি অনির্বাচন করতেছি বা অনির্বাচন করতেছি, এটা বলতে পারবে না বা প্রকাশ্যে নির্বাচন করতে পারবে না। যেহেতু সরকার থেকে এটাকে বৈধ ঘোষণা করা হয়েছে বা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সরকার থেকে এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ জনগণের জন্য যে আপনার জনমত কতটুক, আপনি একজন উপজেলা চেয়ারম্যান হবেন, আপনার জনমতটা কতটুক, আপনি কতটুক মানুষের কাছে বিকতে পেরেছেন বা মানুষ আপনাকে কতটুক ভালোবাসে, এটা তুলে ধরার জন্যই বা এটা করার জন্যই দল থেকে মনোনয়নটা উঠিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গায় উঠিয়ে দেওয়ার কারণটা হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে যে সবকিছু মিলে তো সারা দেশ চালাতে হয় তাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বিভিন্ন মন্ত্রীরা সবাই দেশটা চালায়। দেন ছোটো ছোটো নিম্নের কাজগুলা ওইগুলো যদি তাদের দেখতে হয় তাহলে বিষয়টা তাদের কাছে অনেকটা ঝামেলা সৃষ্টি হয় বা গন্ডগোলের এরকম মনে হয় যে মনোনয়ন এমপি যারা নির্বাচন করে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়। এখন যদি উপজেলা পর্যায়ে মনোনয়নটা তাদের কাছে থাকে, দেন এইভাবে পাবলিকের জনমতটা বোঝা যাচ্ছে না। আর যে দেশের সুদখোর ঘুষখোর এগুলো বেড়ে গেছে, ওইগুলা বিতাড়িত করার জন্য পাবলিক যাকে ভালোবাসে তাকে জনপ্রতিনিধি করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগটা নিয়েছে। হ্যাঁ, ওনার উদ্যোগটা একান্তই ভালো একটা উদ্যোগ বা উনি যে উদ্যোগটা নিয়েছেন অনেক সুন্দর একটা উদ্যোগ। কারণ দল হিসাবে আপনি চাইলে যে কেউকে পাস করিয়ে দিতে পারেন, কারণ দল যদি তাকে দেয় অবশ্যই দলের সাপোর্টে থাকতে বা দলের ফ্লেভারে থাকলে তাকে ভোট দিতে হবে। এখন দল নির্বিশেষে চলবে কাজ। তো এখন শুধু জনমত দেখার বিষয় বা জনমত ছাড়া কেউ পাস করতে পারবে না আর কেউ দাঁড়াইতেও পারবে না। তো ফাইনালি এই জিনিসটা ভালো লাগলো যে দল থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে না, স্বতন্ত্রভাবে নির্বাচন করতে হচ্ছে। তো ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।